কোরআনুল কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াত আপনি তেলাওয়াত করে দেখেন, সেখানে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। দুনিয়ার যে সকল মানুষগণ পরকাল অবিশ্বাস করে, যারা মনে করে মরে যাওয়ার পরে আর আমাদেরকে জীবিত করা হবে না, আমাদের দেহ যখন মাটি ভক্ষণ করবে, হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে, কি করে আবার আমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে, তাদের কথার জবাব দিতে গিয়ে আল্লাহ বললেন, আয়াহসাবু আল্লান নাজমা'a 'ইযামা, তুমি কি ধারণা করেছো তোমার অস্থিপিঞ্জর আলাদা হয়ে গেলে তোমাকে আমি জীবিত করতে পারবো না? বান্দা, তুমি ভুলের উপরে পড়ে থেকো না। বালা কাদিরিনা আলা আল্লাহ তাআলা বললেন, শুধু তোমার মাংস হাড্ডি অস্থি পিঞ্জর নয়, ও বান্দা শোনো, তোমার হাতের যে আঙ্গুলের মাথা, আঙ্গুলের ছাপ, তুমি মরে যাওয়ার পরে সেই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব। কোরআন আপনি বানাইতে পারবা? মাতুকা সম্ভব? তাহলে এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, ইটস কোয়াইট ইম্পসিবল টু মেক এ বুক লাইক হলি কোরআন। কোরআনের মতো অন্য আরেকটি কিতাব এরকম সাদৃশ্যপূর্ণ বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব নয়। নাম্বার 7 নম্বর, এটি এমন এক কিতাব, শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভুল ভ্রান্তি সন্দেহ, যে কোনো বই আপনি হাতে নিবেন, দেখবেন বইয়ের শুরুতে লেখা আছে, এই বই পাঠ করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি আপনার চোখে ধরা পড়ে তা আমাদেরকে জানাবেন, পরবর্তী পর্যায়ে সংশোধন দেওয়া হবে। কিন্তু কোরআনের শুরুতে এমন কিছু পাবেন না। কোরআনে তো এমন কথা নাই যে আমার বান্দা বান্দি তোমরা কোরআন পড়তে গিয়ে যদি কোথাও ভুল পাও আমাকে জানিয়ে দিও, পরবর্তীতে আমি আল্লাহ ঠিক করে দিব। এটা কথা আসেনি। বরং শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, শোনো, এমন এক কিতাব তোমাদেরকে দিয়েছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন কিতাব দিয়েছি যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, যে কিতাবের ভেতরে কোনো ভুলভ্রান্তি নাই। এমন অথেন্টিক কিতাব আমাদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? কিছু নাবালেগ হলরে দিছেন, আমরা বাচ্চাদের বই বানানোর দায়িত্ব, ভুল করতেই তাই আবার লেখাও দিছেন এনসিডিবির চেয়ারম্যানে, বুলুল ভাইলে জানাই ইমেল ইমেল হইল, জানাই মনে জানানির বাদে ওইটা খানা দিয়ে আমার হয় না, যেটা আছে ওটাও থাকবো। আপনারা মাত বুঝরানি না, খালি হুনি হুনি দেই লাগি, আবহাওয়া তো খারাপ, সকলটা তো বাইঙ্গা খাওয়া যাইতো না, আপনার বুঝিনি তো। ইতারে নাবালেগ কইছে এখানে জানান, ক্লাস 9 ওর ইতিহাস আর সামাজিক বিজ্ঞান বইয়ের মাঝে মানচিত্র এখানে আসছে, আইকিয়া ইনো লেখছে সিরিয়া, লেবানন, জর্ডান, ঠিক আছে। এর বাদে ফিলিস্তিনের নামও নাই, যেখানে ফিলিস্তিন এখানে বড় করে লেখছে ইসরায়েল, আর এর সাইটে দিলেছে যেখানে গাজ্জা আছে ইকানো গাজ্জাও লেখছে না, আপনারা তখন গাজা কিন্তু আরবি উচ্চারণ হইল গাজ্জা, ইকানো লেখছে গাম্বিয়া। আমি যে কইছি বই লেখার দায়িত্ব নাবালিগ হলরে দিছি, কেন এমনি এমনি কইছি না তো। গাম্বিয়া ইকান হইল আফ্রিকার দেশ, তা আফ্রিকার দেশ ইকান হিবাই থেকে খাইতে না, ইবাই দিয়ে হারাইছে খেতে। হ্যাঁ, আফ্রিকার দেশ ইকান আফ্রিকার থাকতো, ইখানে না ফিলিস্তিনের সিফাবাই হারাইছে। তো আমি মনে মনে ভাবলাম, আল্লাহ জানেন ই বই যারা রচনা আর সম্পাদনা করছেন, ইটাই যে রাইত খবুতল খাইয়া ই মানচিত্র ইকান বানাইছেন, এটা তারাও বলা জানে না। গাম্বি আফ্রিকার দেশে কেন এইভাবে দিয়ে আমায় কিনা। মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়ে ফিলিস্তিনের পক্ষে বক্তৃতা করেছেন। এদেশের মুসলমানরাও ফিলিস্তিনের পক্ষে না ইসরায়েলের পক্ষে। মুখে দিয়ে মাত মারণ না নি আপনারা, কিতা মনে মনে ইসরায়েল না কিতা মুখে দিয়ে মারেন না কেন? আমরা ফিলিস্তিন না ইসরায়েলের পক্ষে? বাংলাদেশের প্রতিটি মুসলমান ফিলিস্তিনের পক্ষে,
আমাদের দেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনিদের পক্ষে বক্তৃতা করেছেন, কিন্তু এদেশের কিছু আমলা কামলা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো ছোট্ট ছোট্ট সোনামণিদের বই রচনা সম্পাদনার জন্য, বই রচনা আর সম্পাদনা করতে গিয়ে তারা আর আমাদের দেশের মানুষ রইল না, প্রত্যেকেই তাদের এমন পরিচয় দিল, বিশেষ করে এই বইটি যারা রচনা সম্পাদনা করেছে এরা প্রত্যেকেই দাজ্জালের রুহানি টাটকা সন্তান। নইলে দাজ্জালের এই সন্তানরা ফিলিস্তিনের নাম মুছে দিয়ে ইসরায়েলের নাম লিখে দিল কেন? যারা ফিলিস্তিনিদের নাম কেটে দিয়ে ইসরায়েলের নাম মেপে দিয়েছে, মানচিত্রে দিয়েছে, এরা হলো জাতীয় গাদ্দার, মুসলমানদের দুশমন। এরা প্রধানমন্ত্রীর সাথে গাদ্দারি করেছে, এদেশের মানুষের সাথেও গাদ্দারি করেছে। এজন্য এই কাজ যারা করেছে এদেরকে এত সহজে ছেড়ে দিলে হবে না। এটা সাধারণ কোনো ভুল নয়। এদের হাতে হাত করা লাগিয়ে হাত করার অপমান করলে চলবে না। গরু ছাগল বান্দার রশি দিয়ে দড়ি দিয়ে এদেরকে বেঁধে জেলখানায় নিয়ে আদালতে তুলে এদের জন্য, এরা যে অপরাধ করেছে সে অপরাধের জন্য এই দেশে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বলছিলাম এই কোরআন হচ্ছে এমন কিতাব যার মধ্যে কোনো ভুলভ্রান্তি নাই। নাম্বার 8, 8 নাম্বার, অলমাইটি আল্লাহ প্রটেক্টস দ্য হোলি বুক কোরআন। এই কোরআনের হেফাজতকারী যিনি, এই কোরআন যিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? কোরআনুল কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিনের জন্য বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তো যে কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এই কিতাবকে দুনিয়া থেকে মুছে দেওয়া কি কারো দ্বারা সম্ভব? এই কিতাব আর এই কিতাবওয়ালাদেরকে দুনিয়া থেকে মুছে দেওয়া সম্ভব হবে না, কারণ এই কিতাব হেফাজতের এবং এই কোরআনওয়ালাদেরকে হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন কে? আল্লাহ। নাম্বার 9 নাম্বার, এটা হলো এমন কিতাব, এই কিতাব পড়লে সওয়াব হয়, শুনলেও সওয়াব হয়, মানলেও জীবনটা জান্নাতি জীবন হয়। দুনিয়ার এমন কোনো কিতাব নাই আপনি হাতে নিবেন পড়বেন সওয়াব হবে, এমন কোনো কিতাব নাই। এমনকি একটা হাদিস আছে, যদিও মুহাদ্দিসগণ এই হাদিসের সনদকে দুর্বল বলেছেন, কিন্তু কোরআনের প্রতি আকৃষ্ট করার জন্য এই হাদিসটা আপনাদেরকে বলছি। আল্লাহর হাবিব বলেছেন, আন-নাযরু ইলা সালাসাতি ইবাদা, 3টি জিনিসের দিকে তাকালেও সওয়াব হয়। নাম্বার 1, 1 নাম্বার হলো আল্লাহর পবিত্র ঘর কাবা। আন-নাযরু ইলাল কাবাতি ইবাদা, কাবা ঘরের দিকে তাকালেও সওয়াব হয়। আপনি কাবা ঘরের যে ওই যে কালো কাপড় দিয়ে মোড়ানো, সেই গিলাফ দিয়ে মোড়ানো যে কাবা ঘর আছে, তাকালেই আপনার আমলনামায় সওয়াব দিবেন কে? 2 নাম্বার হলো আন-নাযরু ইলাল মুসহাফি ইবাদা, এই কিতাবের দিকেও যদি আপনি তাকিয়ে থাকেন, আয়াতগুলোর দিকে তাকিয়ে আছেন, আমলনামায় সওয়াব দিবেন কে? 3 নম্বর হলো নবীজি বলেছেন, আন-নাযরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, পিতা মাতার দিকে রহমতের নজরে তাকালে কোন হাদিসে এসেছে কবুল হজের সওয়াব যিনি দান করে দিবেন তিনি কে? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার মা বাবার দিকে প্রত্যেকদিন 100 বার মায়ার নজরে তাকাই, তাহলে কি আল্লাহ আমাকে রেগুলার 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? নবীজি বললেন, আল্লাহর ভান্ডারে তো কম নাই, তুমি যদি 100 বারও তাকাও, 1000 বারও তাকাও, যতবার তাকাবা ততবার আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। তাহলে এই জন্য মা বাবার দিকে আমরা রাগ করে তাকাবো না, বরং মা বাবার দিকে আমরা রহমতের নজরে তাকাবো, তাহলে আমাদের উপরে যিনি রাজি আর খুশি হয়ে যাবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? বলছিলাম কোরআন এমন কিতাব, তাকালে সওয়াব, পড়লেও সওয়াব।